আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এই দোয়া কামনা করছি, এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি একদম কচি লাউ চোকলা শুধু ভাজি রান্না করব। তো আমি এর জন্য কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সরিষা তেল। তো আমি একটু হালকা করে ভেজে নেব। আপুরা, পেঁয়াজটা হালকা হালকা করে আমি ভেজে নিলাম। এবার আমি একটু শুকনো মরিচ গুঁড়ো, হলুদ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে দিলাম। এবারে আমি লাউ চোকলা ভালো করে আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম কচি লাউ চোকলা, একটু সামান্য কালচে হয়ে গেছে। আমি অনেকক্ষণ হয়ে কেটে ধুয়ে রেখেছি। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। তারপরে লাউ চোকলা খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। তবে আমাদের পরিবারে একটু ভালো পছন্দ করে কচি লাউ চোকলা, একদম সিদ্ধ হবে সেই লাউ চোকলা খেতে পছন্দ করে। তো এবারে আমি ঢেকে দিব। আপুরা, লাউ চোকলা দেখুন খুব সুন্দর একটা কালার আসছে, এবং সিদ্ধ প্রায় হয়ে আসছে, আর একটু হবে। আর আপনারা তো ভিডিওতে দেখেছেন আমি এক ফোঁটাও পানি দেইনি। আমি পানি ছাড়াই লাউ চোকলাগুলো আমি একদম চচ্চড়ি ভাজি করতেছি। আশা করছি খেতেও অনেক মজাদার হবে।
আর একটু সিদ্ধ হবে। তো আমি আর একটু ঢেকে দেব। আপুরা, লাউ চোকলা ভাজি একদম হয়ে গেছে, পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। আর কালারটা অনেক সুন্দর হয়েছে, ভাজিটাও অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও আমি যেইভাবে ভাজি করলাম, আপনারা এইভাবে পানি ছাড়াই এইভাবে ভাজি করে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর মজাদার লাগবে। আলু যেমন আমরা ভাজি করে খাই, ঠিক তেমনই মজাদার হয়েছে, খেতেও ভালো লাগবে। তো আমি এবার নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম লাউ চোকলা চচ্চড়ি ভাজি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপুরা, আমার ভিডিওর পাশেই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়ায়, একটা লাইক, কমেন্ট ও শেয়ারে, সাবস্ক্রাইবে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো বেশি বেশি শেয়ার করুন। আর দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।